পার্ট 4-এ স্বাগতম। আশা করি আগের ভিডিওগুলো আপনারা সবগুলো বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রয়োজন হয় তারপরও কমেন্টে আপনারা জানাতে পারেন। আজকে এই ভিডিওতে এই পার্টে আমরা দেখব ভেক্টর বানানো থেকে এ টু জেড সব কিছু, ইলাস্ট্রেটরের কাজ সব কিছু আমরা এই ভিডিওতে শিখব এবং দেখব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আগের ভিডিও যারা দেখেছেন আমি দেখাইছি যে কিছু আমি ইমেজ বানিয়েছিলাম যেগুলো আমি আপলোড দিইনি, বাট আলাদা ইমেজ আমি বানিয়ে আপনাদের আপলোড দেখেছি, যেটা হচ্ছে ইউটিউব ইমেজের ভিতর আমরা এখানে এগুলো আমরা আপলোড দিয়েছি জাস্ট আপলোডে দেখানোর জন্য। কিন্তু আমরা কিছু ইমেজ একদম পার্ট 2-তে বা পার্ট 3-তে আমরা করেছিলাম, বাট আমরা কিছুই করি নাই সেটা আপনাদের আজকে দেখাবো। এখানে দেখেন নিউ ফোল্ডার নামে আমি একটা খুলেছিলাম, এখানে আমি আপ স্কেল করে রাখছি কিছু আইকন। সো এগুলোকে আমরা কিভাবে ভেক্টরে রূপান্তর করতে পারবো সেগুলো আপনাদের আজকে দেখাবো। তো এখানে আমি একটা আপনাদের জন্য অ্যাপস নিয়ে আসছি, যেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক, যেটা সম্পর্কে অনেকে জানেন, যেটা সম্পর্কে অনেকে জানেন না, জাস্ট ইউজ ডিফারেন্ট থাকতে পারে মানুষের মধ্যে। তো এটা আপনারা ফ্রিতেই পাবেন, বিভিন্ন সাইডে আপনারা যদি একটু সার্চ করে দেখেন ঠিক মতো ফ্রিতে পাবেন। তারপরে যদি প্রয়োজন হয় আমাকে জানাইতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করব। ইউটিউবে তো ভিডিও এসবের আপলোড দেওয়া যায় না, ওটা আমি সহযোগিতা করার ট্রাই করব। সো যাই হোক, আগে দেখে নিন, তারপর আপনারা ডাউনলোড দেওয়ার পর করেন। তো এখানে দেখার পর ভেক্টর ম্যাজিক ওপেন করার পর, ডেস্কটপ এডিশন ওপেন করার পর এখানে দেখবেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড এবং ব্যাশ প্রসেসিং। সো আমি আপনাদের শেখাবো ব্যাশ প্রসেসিং। অ্যান্ড ইম্পোর্ট ফ্রম ফোল্ডারটা কি, আসলে এটা 1 by 1 আপনারা 1 by 1 ইমেজ করতে পারবেন। আরও অনেক কিছু অপশন আপনাদের আনলক হবে, যেটা আমার যদি আগের একটা ভিডিও আছিল সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে আপনারা আপডেট করতে পারবেন, আমি আপডেটটা দেইনি আপাতত। তো এখানে যদি আমরা ব্যাশ প্রসেসিংয়ে যাই, এখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইওর ইমেজ হেয়ার। সো আমি এখান থেকে এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখন এটা ওপেন করলাম। এখন এখানে মাউসের লেফট বাটন দিয়ে টেনে এখানে ছেড়ে দিলাম। তো এখানে একটু লোডিং হবে, যদি বেশি ইমেজ থাকে একটু লোডিং হতে টাইম লাগবে। দেখেন লোডিং হওয়ার পর আপনার এখানে যদি আমি নেক্সট দিয়ে একটু বড় করি, দাঁড়ান, তাহলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, যদি আপনারা এখানে নেক্সট একটা দেখেন একদম নিচে, রিসেট ব্যাক অ্যান্ড নেক্সট, যেহেতু আমরা নেক্সটে যাবো তো নেক্সটে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর এখানে আছে অ্যাজ রিকমেন্ড, অটো ডিটেক্ট, এগুলো অটোই থাকবে। এটা ফ্লোটেন টু হোয়াইট থাকবে, যেহেতু আমরা হোয়াইট ভেক্টর বানাবো, সো হোয়াইট থাকুক। আর এটা এসবিজি আকারে সেভ দেবো, কেন সেভ দেবো সে বিষয়ে আজকে বিস্তারিত আমি বলবো। তো এখানে আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে কিছুক্ষণ হবে আপনাদের, কারণ হচ্ছে আপনাদের দেখেন এটা টাইম অবশ্যই লাগবে, কারণ এগুলা আপস্কেল করার পর একটু ইমেজগুলোর কোয়ালিটি ভালো হয়। দেখেন এখানে 3 এমবির, এখানে 2 এমবি, 3 এমবির, 5 এমবির পর্যন্ত হয়ে গেছে। সো এগুলোর টাইম অবশ্যই বেশি লাগবে। তো তার মধ্যে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো আজকের, যেটা হচ্ছে কিভাবে আপনারা সহজে আর কি কোনো কিছু কি বলে ওটাকে, কোনো কিছু আপনি সাজেস্ট করতে পারবেন বা আগেই দেখতে পারবেন যে কোন বিষয়ে আসলে সামনে সেল হবে। এই বিষয়ে সামনে আপনার কোন বিষয়ে সেল হবে, এগুলো যদি আপনি চ্যাট জিপিটি আস্ক করেন, যে এরকম বাংলায় আস্ক করেন আপনার সামনের মান্থে অ্যাডোবি স্টকে, আমি বাংলায় লিখলাম অ্যাডোবি স্টকে কোন কোন টাইপ আইকন বেশি সেল হবে, ডিটেলস বলো। আমি জাস্ট নর্মালি বাংলায় লিখলাম, দেখ বাংলায় আসবে। বুঝলাম তুমি জানছো সামনের মতে। এখন এখানে লেখাই আছে প্রথমেই, দেখেন আমি যেটা বলছিলাম আগের ভিডিওতে, ইভেন্ট আইকন, যেটা হ্যালোইন আইকন, তারপর ফল আইকন অ্যান্ড অক্টোবর ফিস্ট আইকন, বিয়ার ট্যাং, এগুলোর আর কি। শপিংগুলোও সেল হবে, 2 নম্বরে আছে শপিংগুলো, কারণ ব্ল্যাক ফ্রাইডে আছে অ্যান্ড সাইবার মানডে আছে, অ্যান্ড এগুলো ডিসকাউন্ট সব আছে, ডিসকাউন্ট চলবে, কুপন কোডগুলো এগুলো কিন্তু অক্টোবর থেকে ই কমার্স স্টার্ট হয়ে যাবে, লেখাই আছে রিজন। তো অক্টোবরে কিন্তু এগুলো সেল বেশি হবে। তারপর টেকনোলজিক্যাল এআই আইকন ক্যান্সেল হবে, সেগুলো রিজন এখানে লেখা আছে। এআই টেক নিচে অনেক ট্রেন্ডিং রেগুলার ডিমান্ড থাকবে, এগুলো ক্যান্সেল হবে, এগুলো দেখছি। তো প্রথমেই কিন্তু এগুলো হ্যালোইন বা অক্টোবর ফিস্ট, বিয়ার মাগ হ্যাং ট্যাং এগুলো সেল হবে, করলে করবেন। কারণ দেখেন আমি সব কাউকে বাধ্য করি না এগুলো করার জন্য, এগুলো অনেকেই মুসলিম আমরা আছি যারা পছন্দ করি না, যাদের ইচ্ছা করবেন না। আর সবচেয়ে কিন্তু আমরা যে ওয়েবসাইটে কাজ করি এটাও কিন্তু আমেরিকানই, তো এটা বলে লাভ নাই। যাই হোক, তারপরও যাদের ইচ্ছা করবেন না এগুলো তো করতে পারেন, শপিং অ্যান্ড সেল আইকন এগুলো করবেন আপনারা। তারপর টেকনোলজি এগুলো করবেন, সেল কম আসুক, যারা পছন্দ করেন না এগুলো আর কি, এগুলো করতে পারেন।
সো এখানে দেখি কত দূর হয়েছে, 3টা ইমেজ হয়েছে। জাস্ট আমি 3টে ইমেজ দিয়েই দেখানোর ট্রাই করব আপনাদের। এটা আপনারা পরে করে নেবেন। এখানে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি আপাতত। এখানে দেখেন 2টা হয়েছে, 2টা পুরোপুরি হয়েছে। তো এখানে দেখেন একটা এসবিজি আকারে ফাইল সেভ হয়েছে। তো এখানে যদি আমি মাউসের রাইট ক্লিক করি, ওপেন উইথ ইলাস্ট্রেটর ভার্সন, যে কোনো ভার্সন হতে পারে, আপনারা ওপেন করেন, এটা আপনাদের উইশ বা ইচ্ছা। আমি এখানে ওপেন করছি। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো এনে নেবেন। তো এখানে দেখেন আমি যেটা একটা টান দিই পিছন থেকে, বা আপনাদের গ্রুপ থাকতে পারে, গ্রুপ থাকলে কি করবেন, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পর যদি এটা টান দেন, তাহলে দেখেন একটা নিচে এটা আর কি শেপের মতো বা একটা কিছু আসছে, এটা এটা লাগবে না। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখান থেকে নিচে টান দেন একটা, দেখেন এখানে কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখানে গ্রুপ করবেন। গ্রুপ পর এপাশে নেওয়ার পর ঠিক আছে নাকি দেখবেন, কারণ অনেক সময় পিছনে অনেক কিছু কাটা পড়ে, এগুলো দেখবেন সব সময়। তো এখানে আর্টবোর্ডে আমরা যাব। আর্টবোর্ড আমি কোথায় রাখছি দাঁড়ান, আর্টবোর্ড কি, এই তো আর্টবোর্ড। আর্টবোর্ডটা এখানে নেপালে এই উইন্ডোজ থেকে এনে নেবেন, এই যে উইন্ডোজ দেখতেছেন, উইন্ডোজ থেকে। তো এখানে আমি 5000 বাই 5000 রাখবো, সবচেয়ে বেস্ট হচ্ছে 5000 বাই 5000, সবাই বলবে এটা 5000 বাই 5000। 5000 বাই 5000 একটা শেপ শেপ বা আর্টবোর্ড নিলাম। এটা নেওয়ার পর আমি কন্ট্রোল এবং শিফট দিয়ে এটাকে টেনে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে একটু বড় করলাম। বড় করার পর এখানে আমি অ্যালাইন করার জন্য এখানে অ্যালাইন প্যানেল আছে, এখান থেকে নিয়ে আসবেন যদি না থাকে। অ্যালাইন এটা এসে ক্লিক করলাম, ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম। এখন কিন্তু মোটামুটি এটা একদম বরাবর আছে। তারপর আমি একটা কি করব, শেপ নিব এখানে পিছনে, বাট শেপের কোনো কালার থাকবে না। যেটা হচ্ছে আপনারা যদি আগের ভিডিওগুলো আমার দেখে থাকেন তাহলে বুঝবেন কেন নিচ্ছি। কারণ হচ্ছে তাহলে আপনার 3টা অপশন আনলক হবে, পিএনজি, জেপিজি অ্যান্ড ইপিএস। আর যদি আপনি পিছনে শেপ না নেন তাহলে হবে একটাই অপশন, যেটা হচ্ছে ইপিএস। তো এখানে আমি ফাইল অপশনে, যেহেতু কাজ শেষ, ফাইল অপশনে যাব, সেভ অ্যাজ, এখানে সেভ অ্যাজ কম্পিউটার, আমি যেখানে এতে সেভ করব এখান থেকে আমি সিলেক্ট করব ইপিএস। ইপিএস সিলেক্ট করার পর আমি যে কোনো নাম দিতে পারি, আমার সেটাই। ইপিএস দেওয়ার পর এখানে একটা অপশন আসবে ইলাস্ট্রেটর 2020 ইপিএস। তো আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস ভার্সনটা সিলেক্ট করে ওকে দিব, কারণ 10 ভার্সনই সবসময় সাপোর্ট করে সব জায়গায়। তো এখানে আর প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। এখন আপলোডের ক্ষেত্রে আপনাদের কি করা লাগবে, এটা যে আপলোড দিবেন কিভাবে সেটাও আমি দেখাই দেব। এখানে আমার আসছি, আসার পর এখানে যদি আমি ওয়েট এটাকে টেনে নিয়ে এখানে রাখি, বা ব্রাউজ করেও আপনারা নিতে পারেন, যার যা ইচ্ছা, যেভাবে সুবিধা হয় সেভাবেই করেন, সমস্যা নাই। এটা আপলোড হতে সময় লাগে, কারণ যেহেতু ভেক্টর ফাইল, এগুলো আপস্কেল করা, সবসময় আপস্কেল করবেন। আগের ভিডিও যারা দেখছেন আপস্কেল কিন্তু আমি দেখাইছি, আপস্কেল অবশ্যই আপনারা করবেন, তারপরেই কিন্তু ভেক্টর বানাইতে ভেক্টর ম্যাজিকে ঢুকবেন, তাছাড়া করবেন না। আরেকটা ভেক্টর বানানোর নিয়ম আছে, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এই ভিডিওতে আসলে বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, এই ভিডিওতে দেখানো সম্ভব না। তো এখানে এসে গেছে, তো এখানে আমি এআই সিলেক্ট করব, এটা আইকনের মতোই লাগছে, সো সিঙ্গেল আইকন আমি সিলেক্ট করছি আপাততর জন্য। তো এখান থেকে আমি এটাকে এখান থেকেও কিওয়ার্ড বের করতে পারি, দেখি ঠিক হয়েছে কিনা। না হলে আমি চ্যাট জিপিটি থেকে বের করব, যেটা সঠিক নিয়ম। সঠিক নিয়মই সবসময় বের করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই নিয়মে বের করছি। আচ্ছা, আমি চ্যাট জিপিটি থেকে আপনাদের যেহেতু কোর্সের মতোই, তো আমি কপি ইমেজ করলাম। এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে, এখানে লেখা ছিল আমার চেক দ্য ইমেজ, আগের ভিডিওতে হয়তো দেখছেন, তো আমি এটা দিলাম। তো এখানে লেখা আছে হেয়ার ইজ স্ট্রং এসইও টাইটেল, তো আমি এটা কপি করলাম। কপি করার পর এখানে রাখলাম পেস্ট করে, আর বাকি এটা আমি কপি করলাম ট্যাগ আপনারা বেশিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এটা নিলাম, একটা বেশি হয়ে গেছে দেখেন এখানে। তো আমি এটাকে সিলেক্ট করে টেকনোলজি ভেক্টরটা আমি কেটে দিলাম। তো এখানে সেভ ওয়ার্ক দিলাম, আমি এটাকে সিলেক্ট করে আমি এটা পরে দিব আপলোড, যেহেতু ইমেজ এটা আরে ইয়েস দিল। তো টাইটেলটা হয়তো আমি টাইটেলটা কপি করে রাখি, টাইটেলটা করলেই হবে। আচ্ছা, এখানে দেখেন এটা আমি আপলোড দিচ্ছি, সাবমিট ওয়ান ফাইল। তো এখানে সাবমিট, এখানে কিন্তু সাবমিটের আগে দেখবেন এগুলো রেড কালার, মানে এগুলোর কোনো কিছু ঠিক নেই, টাইটেল বা যে কোনো কিছু হয়তো ঠিক নেই। তো এখানে আপনারা যদি সাবমিট ওয়ান ফাইল দিই, তারপরে এখানে টিক দিবেন, এখানেও টিক দিবেন, কন্টিনিউ দিবেন। তো এখানে আসবে সিলেক্ট দ্য ক্যাট, তো ক্যাটগুলো জাস্ট সিলেক্ট করে দেবেন, এটা সহজ, আপনারা জানেন। তো এখানে সাবমিট, এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন যদি রিভিউতে আমি যাই,
রিভিউতে দেখেন 101টা ফাইলের মধ্যে এটাও কিন্তু সাবমিট হয়েছে, এই দেখেন। এগুলা কিন্তু র্যাঙ্ক করার 100% আপনার আছে, কারণ হচ্ছে আপনার এগুলো আমি কিন্তু এসইও ট্যাগ এবং এসইও টাইটেল ইউজ করছি। তো এগুলো ট্যাগ এবং টাইটেলের জন্য অ্যাপ্রুভটা রেটটা বেশি পাবেন। এখানে আপনি দেখতে পারতেছেন আমার অ্যাপ্রুভ রেট। এখানে মাত্র কয়দিন আগে দেখছেন কত, মাত্র 1500 ফাইল, আজকে কত 1771। তো এরকমই আপনার হবে, রিজেকশন হবে এমন না, বাট আপনারা যদি সব কিছু ফলো করতে পারেন অবশ্যই রিজেকশন রেটটা এড়াই যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করুন।